তো শুরু করা যাক আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। তো আমরা যে ক্লাসগুলো করেছিলাম পর্যায় সারণীর বা পিরিয়ডিক টেবিলের যেই ক্লাসগুলো পরপর আমরা করে আসছি, তো আজকে সেখানে আমরা পড়ব হচ্ছে লাস্ট যেই গ্রুপ, অর্থাৎ কি 18 নম্বর গ্রুপ। দেখো আমরা গ্রুপ 1 অর্থাৎ হাইড্রোজেন গ্রুপ, গ্রুপ 2 বেরিলিয়াম গ্রুপ, এখানে আমরা 13 নম্বর বোরনের গ্রুপ, কার্বন পড়ে ফেলেছিলাম, কার্বনের গ্রুপ, আমরা নাইট্রোজেন গ্রুপ পড়েছিলাম, অক্সিজেনের গ্রুপ পড়েছিলাম, আমরা ফ্লোরিনেরও গ্রুপ পড়েছি। ঠিক আছে, এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে কি এই 18 নম্বর গ্রুপ। ঠিক আছে, একদম লাস্ট গ্রুপ এটাকেই বলা হয় লাস্ট গ্রুপ, 18 নম্বর গ্রুপ, একদম শেষ যেই গ্রুপ সেটা হচ্ছে কি 18 নম্বর গ্রুপ। এক সেকেন্ড, সাউন্ডটা ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক আছে। তো দেখো আমরা এইগুলো তো পড়ে ফেলেছি, আমরা এস ব্লক আর পি ব্লক তো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো ডি আর এফ ব্লক। এখান থেকে আমরা ডি আর এফ ব্লকের আমি ট্রিকগুলো তোমাদের বলে দেব। ঠিক আছে, এছাড়াও যে সমস্ত ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা এখানে অল্প বিস্তর করব, কিন্তু মেন করব হচ্ছে যেটা মেটাল আর নন মেটালের চ্যাপ্টার সেইখানে। ঠিক আছে, এছাড়াও শুধু একটা ক্লাস থাকবে তোমাদের জন্য যেখানে ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস, এইগুলো নিয়ে টোটাল একটা বিস্তারিত ক্লাস থাকবে। ঠিক আছে, তো দেখো আজকে তাহলে আমরা শুরু করছি কোনটা, সেটা হলো কি একদম লাস্ট গ্রুপ, যেটাকে আমরা বলতে পারি কি 18 নম্বর গ্রুপ। আর এই 18 নম্বর গ্রুপ যেই ব্লকের মধ্যে অবস্থিত, সেই ব্লকটা কোনটা, সেটা হচ্ছে কি পি ব্লকের মধ্যে অবস্থিত, যেখানে কটা এলিমেন্ট আছে টোটাল 37টা, 6টা 6টা 36 আর একে কি 37। ঠিক আছে, দেখো এবার এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে শুধুমাত্র একটা নাম নয় ওর, যে 18 নম্বর। ঠিক আছে, যেমন আমরা এখানে পেয়েছিলাম নাইট্রোজেনের নিক্টোজেন, ঠিক আছে, আমরা পেয়েছিলাম অক্সিজেনের চালকোজেন, 17 নম্বর গ্রুপ হ্যালোজেন, ঠিক সেইভাবে 18 নম্বর গ্রুপেরও নাম আছে। আর এই নামটা কিন্তু 18 নম্বর গ্রুপে একটু বেশি মাত্রায় আছে, অন্য সবকটা গ্রুপের থেকে একটা দুটো হলেও বেশি আছে। কি কি নাম আমি সবটা বলে দেব। ঠিক আছে, কেন সেটারও তোমাদের রিজন দিয়ে দেব। ভালো করে শুনতে থাকো, প্রথম থেকে ক্লাসটা লাস্ট অবধি শুনতে থাকো। ঠিক আছে, তো দেখো এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে যেই এলিমেন্টগুলো আছে, সেখানে যেই এলিমেন্টগুলো আছে তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। অর্থাৎ কি এই যে আমরা পড়ছি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, ঠিক আছে, অগনেশন, এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট আছে এই প্রত্যেকটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, আর এরা হচ্ছে কি গ্যাসীয় ফর্মে আছে বা বায়বীয় ফর্মে আছে, বা এটা একটা গ্যাস এরা। ঠিক আছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, আগে জানতে হবে কোন গ্রুপে কি ধরনের মৌলগুলো অবস্থান করে। তো এইখানে যারা অবস্থান করে আছে তারা হচ্ছে কি গ্যাস এরা। ঠিক আছে, আর একটা তো একদম প্রথমে পেয়েছিলাম যেটা হচ্ছে হাইড্রোজেন 1 নম্বরে বসে আছে। দেখো এখানে যেই সমস্ত গ্যাসগুলো বসে আছে তার একটা সুন্দর ট্রিক আছে, আর ট্রিক দিয়েই তুমি গ্যাসগুলোর কি নাম মনে রাখতে পারবে। দেখো খুব মজাদার ট্রিক। হেনা, নেহা আর করিনা, মানে 3টে মেয়ে। ঠিক আছে, হেনা, নেহা আর করিনা, এই যে এদের কি বলছে এক্স রে করেছে এরা। আর এক্স রেটা কিরম বার হয়ে এসেছে, রঙিন বার হয়ে এসেছে। এক্স রে কিন্তু রঙিন সাধারণত হয় না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কিন্তু এদের এক্স রেটা কেমন বেরিয়ে এসেছে, রঙিন বার হয়ে এসেছে। আর তুমি দেখে মানে অবাক হয়ে গেছো, ও মাই গড। ঠিক আছে, দেখো ও আর জি থেকে কি অগনেশন। তো চলো এবার দেখি কি কি বলছে। দেখো হেনা থেকে হচ্ছে কি হিলিয়াম, নেহা থেকে কি নিয়ন, আর থেকে কি আর্গন, করিনা থেকে কি ক্রিপ্টন, এক্সরে থেকে কি জেনন, রঙিন থেকে রেডন, ও মাই গডের ও আর জি নেবে, গডের জি আর ও এর ও নেবে, তো ও জি থেকে কি অগনেশন। ঠিক আছে, এই যে কটা এলিমেন্ট আছে এরা প্রত্যেকেই আছে কীরকম টাইপে, গ্যাসীয় ফর্মে আছে। কীরমভাবে আছে ওরা, গ্যাসীয় ফর্মে আছে। এবার একটা কথা বলি, দেখো আমরা
যেটা দেখেছিলাম যে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে, পিটিতে আছে, মডার্ন পিরিয়ডিক টেবিল, এমপিটি বলে যেটাকে শর্টে, তো সেখানে কটা এলিমেন্ট আছে? 118টা। এবার তোমরা কি একটু বুঝতে পারছো এখানে এই যে অগমেন্টেশন আছে, যে একেবারে লাস্ট এলিমেন্ট আছে, তার তাহলে কত তোমার অ্যাটমিক নাম্বার হবে? তো তোমরা বলবে ম্যাম লাস্টে তো এইটা, তার মানে লাস্ট যে আছে তার কি 118। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে 118 নম্বর অর্থাৎ লাস্ট এলিমেন্ট যে তার অ্যাটমিক, সে আসলে কোন এলিমেন্টটা, তখন কি বলবে? OG, বাকি অগমেন্টেশন। আর যদি বলা হয় একদম ফার্স্ট এলিমেন্ট কোনটা ছিল, সেটা হচ্ছে কি হাইড্রোজেন। চলো এবার আমরা দেখতে থাকি যে এইখানের অ্যাটমিক নাম্বার বার করার কি ট্রিকটা। দেখো প্রত্যেকটা গ্রুপেই, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু যখন আমি এক একটা গ্রুপ করিয়েছি তাদের অ্যাটমিক নাম্বার করার ট্রিকটা বলে দিয়েছি। তো এই গ্রুপের ক্ষেত্রে একটা জিনিস বোঝাবো, এইটা বুঝলে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা সবটা বুঝতে পারছো। দেখো আমরা যখন আগের যেই সমস্ত গ্রুপগুলো করলাম, অর্থাৎ বোরন থেকে, অর্থাৎ 13 নম্বর গ্রুপ থেকে 17 নম্বর গ্রুপ যখন করলাম, তখন আমরা অ্যাটমিক নাম্বার যখন বার করছিলাম, তখন এই যে 2, 8, 8, 18, 18, 32, 32 যেই ফর্মুলাটা আমরা লিখছিলাম, এটা আসলে ফর্মুলা তো কিছুই না, মানে এটা একটা নাম্বার। প্রথম পিরিয়ডে 2টো, তারপরে পিরিয়ডে 8টা, তারপরে পিরিয়ডে 8টা, তারপরটা 18, 18, তারপর 32, 32। তো যখন আমরা হিলিয়াম অবধি করেছি 13 নম্বর থেকে, তখন দেখবে আমরা এই 2 আর এই 8টাকে কি করেছি? ধরিনি এগুলো যোগ করার সময়। ঠিক আছে, কেন তোমাদের সেটা বলে দিয়েছিলাম, কারণ সেটা কোন লাইনে ছিল? পরের লাইনে ছিল। ঠিক আছে, মানে দেখে নাও একটু। দেখো এই যে আমাদের যে অংশটা আমরা পড়েছিলাম, এখানে 13 থেকে 14, 15, 16, 17, তো এখানে যতগুলো আমরা এগুলো এলিমেন্টকে কি করছিলাম? অ্যাটমিক নাম্বার বার করছিলাম। তো তখন কিন্তু আমরা প্রথম 2 আর প্রথম 8কে ধরিনি, তারপরের 8 থেকে যোগ করা শুরু করছিলাম। ধরো এর 5, ঠিক আছে, ওকে কি করছিলাম? 5কে 8 দিয়ে কি এই 8টা দিয়ে করছিলাম, মানে দুটো 8-এর মধ্যে লাস্ট 8টা দিয়ে যোগ করে পরের অ্যাটমিক নাম্বার 13 এটা বার করছিলাম, তাই তো? এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে করেছি। কেন করেছি আমি বলেছিলাম, কারণ ফার্স্ট কথা এরা তো প্রথম গ্রুপে নেই, ঠিক আছে, তাই একটা ঘর ধরবো না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইখানে এতগুলো জায়গা ওর পুরো টোটাল ব্ল্যাঙ্ক, সেই কারণে আমরা পরের যেই ঘরটা আছে তাকেও ধরিনি। কিন্তু এখানে যদি দেখো 18 নম্বর গ্রুপের কথা বলি, এই 18 নম্বর গ্রুপে প্রথম বসে আছে কে? হিলিয়াম। যে কোন পিরিয়ডে বসে আছে? পুরো প্রথম পিরিয়ড, অর্থাৎ কি যেখানে হাইড্রোজেন বসেছিল 1 নম্বর পিরিয়ডে। যখন আমরা এই হিলিয়াম থেকে পরপর পরপর করে অ্যাটমিক নাম্বার বার করব, তখন এই হিলিয়ামের সঙ্গে প্রথম 2 যোগ করব। ঠিক আছে, তো 2 2 কি হচ্ছে? ওটা প্রথম 2 এর সাথে কি যোগ করা হচ্ছে? পরের যে অংশটা। ঠিক আছে, তো আমরা সেটা দেখব যে কিভাবে হচ্ছে, সেটা পুরো প্রথম থেকে আমরা এটাকে নোটিস করব। ঠিক আছে, তো দেখো এখানে দেখো এই যে 2 আছে, 2টা কার আছে? হিলিয়ামের আছে। ঠিক আছে, তার মানে এইটা এই 2 হিলিয়ামের 2 হয়ে গেল। ঠিক আছে, এটা একটু ভালো করে লিখি তাহলে বুঝতে পারবে। 2 8 8 18 18 32 32, তাই তো? এটাই তো ট্রিক। দেখো প্রথম যে 2 ভেবে নাও ওটা কি? হিলিয়াম আছে। ঠিক আছে, এই 2 এর সাথে নেক্সট 8কে যোগ করো, করলে কি পেয়ে যাবে? নিয়নের, যেটা হচ্ছে কি 10। ঠিক আছে, নেক্সট দেখো এই 10-এ নিয়নের যে অ্যাটমিক নাম্বার, তার সাথে এই সেকেন্ড যে 8টা আছে তাকে যোগ করো, পেয়ে যাবে আর্গন কি 18। নেক্সট দেখো এই 18-এর সঙ্গে পরের যে 18 যোগ করো, কত হবে? 36, যেটা হচ্ছে ক্রিপ্টনের। ঠিক আছে, নেক্সট দেখো 36-এর সাথে এই পরের 18 যোগ করো, কত হবে? 54, যেটা জেননের। 54-এর সাথে 32 যোগ করো, কত পেয়ে যাবে? 86, যেটা রেডনের। আর 86-এর সাথে 32 যোগ করো, তাহলে কত পেয়ে যাবে? 118, 118। আর এটাই তো বলেছিলাম না যে একদম শেষ এলিমেন্ট বা লাস্ট এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার কত? 118। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, হিসাবে মিলছে বিষয়গুলো। তো এইটা একেবারে প্রথম পিরিয়ড থেকে বসে আছে বলে ওকে প্রথম সিরিয়াল ওয়াইজ ওর পরপর পরপর ওকে যোগ করতে থাকলাম। কিন্তু ওরা যেহেতু কি হয়েছিল, একটা অন্য
অন্য পিরিয়ডে ছিল, একটা পিরিয়ড মিস করে পরের পিরিয়ডে ছিল, আর তার মিডিলেও অনেকটা গ্যাপ ছিল, তাই আমরা কি করছিলাম, এখান থেকে কাউন্টিংটা শুরু করছিলাম। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এই ট্রিকটা কি, হেনা, নেহা আর করিনার এক্সরে রঙিন, ও মাই গড। ঠিক আছে, নেক্সট দেখো এবার এই যে 18 নম্বর গ্রুপ আছে, আমি তোমাদের বললাম যে 18 নম্বর গ্রুপের কি আছে, অনেকগুলো নাম আছে। শুধু 18 নম্বর গ্রুপ বলা হয় না। তো ফার্স্ট কথার ফার্স্ট যেই নামটা সেটা আগে দেখো, ওর প্রথম যেই নামটা সেটা হচ্ছে কি নোবেল গ্যাস। আর এই নোবেল গ্যাস দিয়ে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে নোবেল গ্যাস এর মধ্যে কোনটা। ঠিক আছে, ধরো তোমাকে দিয়ে দিল ক্লোরিন, ধরো তোমাকে দিয়ে দিল ফ্লোরিন, ধরো তোমাকে দিয়ে দিল বোরন, আর ধরো তোমাকে দিয়ে দিল হিলিয়াম বা হিলিয়াম বা জেনন দিতে পারে, এখানের মধ্যে যে কটা ইচ্ছা দিতে পারে। ঠিক আছে, তোমাকে বলতে হবে কি কোনটা হচ্ছে কি নোবেল গ্যাস, তখন তোমাকে এটাই চিহ্নিত করতে হবে যারা 18 নম্বর গ্রুপে বসে আছে তারা নোবেল গ্যাস। এছাড়াও এই যে এই প্রত্যেকটা, ঠিক আছে, এই প্রত্যেকটা যে উপাদান আছে, এই প্রত্যেকটা উপাদানকে আরও একটা গ্যাস বলা হয়, আরও একটা গ্রুপের গ্যাস বলা হয়, যেটা হচ্ছে জিরো গ্রুপের গ্যাস। ঠিক আছে, জিরো গ্রুপের গ্রুপ গ্যাস। ঠিক আছে, এটাকে জিরো গ্রুপও বলা হয়। নেক্সট এটা আরও আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি ইনার্ট গ্যাস। কি বলছে, ইনার্ট গ্যাসেস, মানে এই যে গ্রুপের নাম যেটা হচ্ছে ইনার্ট গ্যাস। এবারে নাম কেন এরকম হয়েছে, হঠাৎ করে কেন, কারোর ইচ্ছা হলো এরকম নাম দিয়ে দিল? না, কারণ আছে। হ্যাঁ, যদি তুমি এক কথায় বলো যে কেন, তাহলে এক কথায় আমি তোমাকে উত্তর দেব যে এরা রিয়াকশান করে না। ঠিক আছে, কিন্তু যদি একটু বুঝতে যাও এরা কেন রিয়াকশান করে না, তাহলে আসো বোঝাই। দেখো দেখো, যদি তুমি ধরো এখানে আমি দুটো দিয়ে বোঝাবো, একটা হিলিয়াম দিয়ে বোঝাবো, একটা নিয়ন দিয়ে বোঝাবো। ঠিক আছে, কারণ এখানে একখানা কক্ষ হবে, এখানে দুটো কক্ষ হবে, তো দু রকমভাবে বোঝাবো। দেখো, যদি দেখো যে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা, এতদিনে অ্যাটমিক নাম্বার আশা করি বুঝে গেছো, পারমাণবিক সংখ্যা কত, 2। তার মানে এই হিলিয়ামের প্রোটন যে সংখ্যা আছে, অর্থাৎ যে প্রোটন সংখ্যা সেটা কত, সেটাও 2। হিলিয়ামের যে নিউট্রন সংখ্যা আছে সেটা কত, সেটাও 2। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? তোমরা বলবে ম্যাম এটা তো প্রোটন সংখ্যা 2, প্রোটন সংখ্যা যা থাকবে ইলেকট্রন সংখ্যা তার সমান থাকবে, তাহলে ইলেকট্রন সংখ্যাও 2। একদম কারেক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি বলবো এর অ্যাটমিক ম্যাস কত, অর্থাৎ কি পারমাণবিক ভর কত। তোমরা বলবে ম্যাম প্রোটন প্লাস নিউট্রন তো পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে প্রোটন হচ্ছে 2 প্লাস নিউট্রন, তাহলে কত হবে, 2 2 হচ্ছে 4। একদম ঠিক বলেছো তোমরা, একদম ঠিক। কিন্তু একে হঠাৎ করে নোবেল গ্যাস বা জিরো গ্রুপের গ্যাস কেন বলা হচ্ছে, দেখো দেখো আমি ধীরে ধীরে পড়াচ্ছি, তোমাদের যদি লেন্দি লাগে সেটাকে তোমরা স্পিড বাড়িয়ে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে একটু বুঝতে হবে বিষয়টা। এই যে হিলিয়াম আছে, আমরা তো এইরকমভাবে বলেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশনটা হয় 2 8 8 18 18 32 32। ঠিক আছে, তো এই যে হিলিয়াম এর যে প্রথম যে কক্ষটা থাকে, ধরো এখানে নিউট্রন আছে প্লাস প্রোটন আছে, এটা তো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, যে কোনো অ্যাটমের এটা কি নিউক্লিয়াস। ঠিক আছে, বা নিউক্লিয়ন বলে। ঠিক আছে, তো এর যে উপরের বাইরের শেলটা আছে, এই শেলে ওর কটা তোমার ইলেকট্রন থাকবে, তখন তোমরা বলবে এটা ম্যাম এই যে হিলিয়াম আছে এর তো দুটোই ইলেকট্রন, কারণ ওর প্রোটন সংখ্যা 2, তাই ওর বাইরের কক্ষে 2 ইলেকট্রন থাকবে। আমি বললাম একদম ঠিক, তাহলে ওর এই একটা ইলেকট্রন থাকছে, এই একটা ইলেকট্রন থাকছে। তাহলে এই যে অ্যাটমটা, এই অ্যাটমটার কটা ইলেকট্রন থাকছে, 2 ইলেকট্রন থাকছে। ঠিক আছে, দেখো ওর এই যে 2 প্রথম কক্ষে দরকার ছিল, ও কিন্তু পুরো ফুলফিল, তাই না? ওর যদি একটা থাকতো হাইড্রোজেনের মতো তাহলেও আর একটা কারোর থেকে নিত, কিন্তু ও দেখো নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না, কারণ অলরেডি ও ফুলফিল হয়ে আছে, তাই তো। নেক্সট দেখো নিয়নের বলি, নিয়ন থেকেও বলি, এখান থেকে লিখছি। হ্যাঁ, তো নিয়নের যেটা অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে কত, 10।
তার মানে তোমরা বলবে ম্যাম অ্যাটমিক নাম্বার যখন 10 তাহলে প্রোটন সংখ্যা শিওর 10 ছিল। ঠিক আছে, তো এবার দেখো এই যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যে প্রোটন সংখ্যা আর যেটা অ্যাটমিক নাম্বার যে সেম হয়, তো প্রোটন সংখ্যা সমান সমান কি হয়? ইলেকট্রন সংখ্যা। তার মানে ইলেকট্রন সংখ্যাও কত? 10। তার মানে এর অ্যাটমটাকে আঁকতে শুরু করো। মিডিলে কে আছে? নিউট্রন প্লাস প্রোটন, মানে হচ্ছে কি নিউক্লিয়াস, সেটা বারবার বলছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এর তাহলে কনফিগারেশন কেমন হবে বা বিন্যাস কেমন হবে। প্রথম যে সেলটা ছিল সেই সেলে ওর দুটো থাকবেই থাকবে। তোমরা বলবে হ্যাঁ ম্যাম দুটো থাকবেই। পরে দেখো এই -2 করে দাও, দুটো তো চলে গেল প্রথম কক্ষে, -2 তাহলে কত পড়ে থাকছে? 8। তার মানে ওর যে শেষ সেলটা আছে, কক্ষটা আছে, সেখানে কটা থাকবে? 1 2 3 4 5 6 7 8। তোমরা এবার বলবে ম্যাম প্রত্যেকটা ইতেরও মাইনাস ফেলছেন কেন? প্রত্যেকটা ইলেকট্রনে, কারণ ওরা নেগেটিভ চার্জ হয়। ঠিক আছে, ওরা নেগেটিভ চার্জ হয়। তো দেখো দেখো এখানে এখানে প্রথম কক্ষে 2 আছে, এরও 2 আছে, পুরো ফুলফিল, তাই না? প্রথম কক্ষে একদম ঠিক আছে। নেক্সট কক্ষ দেখো 8টা দরকার, আর ওর কটা আছে? 1 2 3 4 5 6 7 8। এবার তোমরা বলো ওর কি আর এই জায়গাটাকে কোনো ফুলফিল করার দরকার আছে নাকি ওরা ফুলফিলই হয়ে আছে? তোমরা বলবে যে ম্যাম ও তো পুরো স্থায়ী হয়ে আছে, ফুল হয়ে আছে, ওর 8টা দরকার ছিল, ওর 8টাই আছে, তাই তো? আর তো এক্সট্রা কোনো ইলেকট্রন নেই আর যে পরের কক্ষে তুমি বসাবে, তাই না? তো ওর 8টা ছিল, ওর 8টাই আছে। এই কারণে কি এরা কোনো বিক্রিয়া করে না। হ্যাঁ, এরা কোনো বিক্রিয়া করে না, এরা কোনো রকম কোনো প্রকারের বিক্রিয়া করে না। ঠিক আছে, আর বিক্রিয়া করে না বলেই এদের নোবেল গ্যাস বলা হয়। ঠিক আছে, বিক্রিয়া করে না তাই এদের কি বলা হয়? নোবেল গ্যাস বলা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এর আসলে কি নেই? এর আসলে কোনো ফ্রি ইলেকট্রন নেই, ফ্রি ইলেকট্রন নেই, ওর কোনো ফ্রি ইলেকট্রন নেই। মানে কি? ওর কোনো মুক্ত ইলেকট্রন নেই। ঠিক আছে, ওর কোনো মুক্ত ইলেকট্রন নেই। আমি এটা ভেঙে কেন এত বোঝালাম? কারণ এটা খুব ইম্পর্টেন্ট, নোবেল গ্যাসের গ্রুপ আর নোবেল গ্যাস কারা সেটা জানতে চায় পরীক্ষাতে। ঠিক আছে, নোবেল গ্যাস মনে রাখবে কোনোদিন বিক্রিয়া করে না, নোবেল গ্যাস বিক্রিয়া করবে না। ঠিক আছে, নেক্সট দেখো এবার এটাকে জিরো গ্রুপও কেন বলা হয়? কারণ জিরো বিক্রিয়া কোনো করে না, এটার পর গিয়ে ও পুরো মানে ও নিজে একেবারে নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, এই জন্য একে নিষ্ক্রিয় গ্যাসেরও গ্রুপ বলা হয়। চলো এবার দেখি এই যে আমাদের গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে যে আমরা পড়লাম এরা নোবেল গ্যাস, ঠিক আছে, এদের সাথে অন্য গ্রুপের তফাৎ কি? দেখো যদি তোমরা আগের ক্লাসে বলেছিলাম এনএ যেটা তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। সিএল যেটা তার লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন। এর একটা আছে, ওর কাউকে দিয়ে দিতে হবে, তাহলে ওই জায়গাটাও ফাঁকা হয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট কি? ওর 7টা আছে, ও নিজেকে ফুল করার জন্য ওর একটা দরকার। তো এরা কি বিক্রিয়া করে? তার মানে কি ওদের মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, ওদের মুক্ত ইলেকট্রন থাকে। আর এদের কি এই যে গ্রুপটা আছে তাদের কোনো মুক্ত ইলেকট্রন যেটা থাকে না। আর সবসময় মনে রাখবে কোনো তড়িৎ প্রবাহ হতে গেলে, যা কিছু হতে গেলে কিন্তু কি দরকার হয়? মুক্ত ইলেকট্রন দরকার হয়। ইলেকট্রন যখনই মুক্ত থাকবে তখনই কি হবে? ওরা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছি। এই যে গ্রুপটা, একে ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, জিরো গ্রুপের গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস সব কিছু বলা হয়, এটা তো পড়িয়ে দিলাম। এবার দেখো এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, এই অ্যাটমটা দেখতে পাচ্ছ যেটা কি নাকি হিলিয়াম। তোমরা এইভাবে হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন যতগুলো পাবে এই গ্রুপের সবারই কি পাবে? লাস্ট যেই শেলটা পাবে সেখানে কি থাকবে? ফুলফিল থাকবে। 9 2 থাকবে, 9 8 থাকবে, 9 18 থাকবে, 9 32 থাকবে। এই গ্রুপের হচ্ছে এটাই একটা বৈশিষ্ট্য যে এরা কোনো রকমভাবে রিয়াকশান করবে না। ঠিক আছে, চলো এবার প্রত্যেকটা থেকে কি প্রশ্ন আসে সেটা বলি। চলো দেখো, ফার্স্ট হচ্ছে হিলিয়াম। হিলিয়াম এটা হচ্ছে নোবেল গ্যাসের মধ্যে সব থেকে হালকা। তোমরা এতদিনে আমি আশা করি পিরিয়ডিক টেবিলের গঠন বুঝে গেছো
যে কোথায় কে কে বসে আছে। তবু আমি হালকা করে বলছি, দেখো একদম প্রথমে অ্যাটমিক নাম্বার 1 যার, সে হচ্ছে কি হাইড্রোজেন। নেক্সট হচ্ছে একদম তোমার 18 নম্বরে বসে থাকে কে, হিলিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তাহলে এই 1 ও 2। নেক্সট হচ্ছে এখানে বসে থাকে কি লিথিয়াম, যে হচ্ছে কত 3, তাই তো। নেক্সট হচ্ছে 4-এ বসে থাকে কি বেরিলিয়াম। নেক্সট হচ্ছে 5-এ এখানটায় বসে থাকে 13 নম্বর গ্রুপে বোরন, তাই তো। তো এইভাবে কি সাজানোটা হয় আমাদের পিরিয়ডিক টেবিল, এটা আমরা জেনে গেছি। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে যে সব থেকে হালকা, কিন্তু দেখো একটা জিনিস আলাদা করে বলেছে নোবেল গ্যাস। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে সব থেকে হালকা, নোবেল দিল না, ধরো সব থেকে হালকা গ্যাস কোনটা, মনে রাখবে যার অ্যাটমিক নাম্বার 1 সেই হচ্ছে হালকা। ও একদম প্রথমে বসে আছে, ও সব থেকে হালকা। কিন্তু যখনই তোমাকে দিয়ে দেবে যে নোবেল গ্যাস, এইটা যখন বলে দেবে, বা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যখন এইটা দিয়ে দেবে, তখন খবরদার ওখানে যদি থেকেও থাকে হাইড্রোজেন, তাকে দেবে না, দিতে হবে কাকে, হিলিয়ামকে। এবার তোমরা বলবে ম্যাম আচ্ছা এখানে যে হিলিয়াম আছে এর নিচে তো নিয়ন আছে, তাই না, নিয়ন আছে, তাহলে আপনি নিয়নকে কেন হালকা বললেন না? কারণ নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, ও হালকা নয়, ওর আগে যে আছে সেই তোমার নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের দিক দিয়ে হালকা। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সব থেকে হালকা নোবেল গ্যাস কি, তখন বলবে কি হিলিয়াম। ব্যবহার করা হয় কিসে? দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের খুবই প্রিয়, যেটা হচ্ছে কি গ্যাস বেলুন, তাই তো, যে গ্যাস বেলুনটা পুরো উঠেই থাকবে, গ্যাস ভরা থাকে। ওখানে যেটা ভরা থাকে সেটা কি গ্যাস ভরা থাকে, হিলিয়াম। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে সব থেকে হালকা যদি গ্যাস বলা হয় সেটা তো হাইড্রোজেন, তাহলে এই যে হালকা যে বেলুনটা, এখানে কেন হিলিয়াম ভরা হলো, হাইড্রোজেন কেন ভরা হলো না? তার কারণ হচ্ছে হাইড্রোজেন যে তার যেহেতু অ্যাটমিক নাম্বার কত 1, তাই ওর একটা ইলেকট্রন থাকে আর ওটা মুক্তভাবে থাকে, ওটা দুটো থাকলে মুক্ত হতো না, তাই তো, একটা আছে তার মানে ও কাউকে দিয়ে দিতে চায়, অর্থাৎ রিয়াকশান করে। তাই কি হতে পারে, ও যে কোনো সময় রিয়াকশান ঘটাতে পারে কারোর সাথে, বা বিক্রিয়া করে ফেলতে পারে, বা বিস্ফোরক ঘটাতে পারে। সেই কারণে যখনই বেলুন ভরা হয় সেখানে কোন গ্যাস থাকে, হিলিয়াম গ্যাস থাকে। কারণ হিলিয়াম গ্যাসের যে কক্ষ আছে সেখানে দুটো ইলেকট্রন থাকে, আর ওরা দুটোই স্থিরভাবে থাকে, কারণ প্রথম কক্ষে তো দুটোই থাকে আর এরাও দুটোই আছে, তাই ওর কাউকে দেওয়া বা কারোর থেকে নেওয়ার দরকার পড়ে না, তাই ওরা রিয়াকশানও করে না। সেই কারণেই হচ্ছে হিলিয়ামকে পাঠানো হয় কোথায়, কোথায়, যেটা গ্যাস বেলুনের ক্ষেত্রে। নেক্সট দেখো আরও আর একটা ছবি তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে কি ডুবুরি। ডুবুরিরা আমরা জানি কি অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় জলের নিচে, তাই না। তো অক্সিজেনের যখন সিলিন্ডার নিয়ে যায়, অক্সিজেন তো কি অবশ্যই দাহ্য, মানে কি ও জ্বালাতে সাহায্য করবে কাউকে, তাই তো, মানে ও কি রিয়াকশান করে ফেলবে। তো সেই কারণে ওখানে অক্সিজেন সিলিন্ডারের সাথে কি নিয়ে যাওয়া হয়, হিলিয়ামকে নিয়ে যাওয়া হয়, যার ফলে হিলিয়াম কি করে দেবে, যে ওর যে রিয়াকশানের মাত্রাটা সেটা কি কম করে দেবে। তো এই যে প্রশ্নগুলো, এগুলো মুখে বলছি, ছবিতে দেখাচ্ছি, ইম্পর্টেন্ট বিষয়, মাথাতে রাখো, এগুলো এমনি জীবনেও কি কাজে লাগবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের যখন একদম প্রথম আমি পড়িয়েছিলাম, একদম প্রথমের দিনকার ক্লাসের কথা যদি একটু মনে করো, বা তার পরের দিনের ক্লাসের কথা যদি একটু মনে করো, তাহলে আমি তোমাদের আলফা কণা সম্পর্কে পড়িয়েছিলাম, যেখানে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল। সেইখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, আলফা কণা বলতে সেই রকম কণাকেই বোঝানো হয়, আলফা কণা বলতে সেরকম কণাকেই বোঝানো হয় যখন এই যে হিলিয়াম, যেটা সেই হিলিয়ামের যে ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেই ইলেকট্রনগুলোকে যখন কি করে দেওয়া হয়, বার করে নেওয়া হয়, বাদবাকি যেটুকু পোরশন পড়ে থাকে সেটাই হচ্ছে কি আলফা কণা, তাই তো। তো দেখো তাহলে বাদবাকি কি পড়ে থাকছে, দুটো নিউট্রন আর দুটো প্রোটন। তাহলে শুধু দুটো নিউট্রন আর দুটো প্রোটন সমন্বিত যে হিলিয়াম, সেটাই হচ্ছে কি আলফা কণা। তার মানে আলফা কণার কি এই ইলেকট্রন, হিলিয়ামের যে ইলেকট্রন সেটা কি থাকে না। হ্যাঁ,
তো এটা খুব ইম্পর্টেন্ট যে আলফা ডিকে বা আলফা যে রশ্মি, ঠিক আছে, তো সেইটাকে কার সাথে তুলনা করা হয়, সেটা তুলনা করা হয় হচ্ছে কি, যেটা আলফা পার্টিকেলকে কার সাথে তুলনা করা হয়, হিলিয়ামের মতো। তাই দেখো হিলিয়ামের যেই সিম্বল সেটাই আলফা পার্টিকেলের সিম্বল। দেখো হিলিয়ামের কীরকম সিম্বল হয়, হিলিয়াম যেহেতু এখানে কটা আছে, নিউট্রন প্রোটন মিলিয়ে কত, সেটা হচ্ছে কত বলবে, 4, তাই তো, তাহলে ওপরে 4 লেখা থাকে, ঠিক আছে, এগুলো তো শিখিয়েছিলাম প্রথমে। আর কটা প্রোটন, অ্যাটমিক নাম্বার কত, 2, তাই 2 লেখা থাকে। ঠিক সেইভাবেই লেখা থাকবে কি আলফা পার্টিকেল বা আলফা কণারও কি মানে সংকেতটা, ঠিক আছে। শুধু কি আলফা কণার ইলেকট্রন দুটো থাকে না, আর এর কি হিলিয়ামের কি ইলেকট্রন সমন্বিত একটা পুরো সম্পূর্ণ অ্যাটম। বোঝা গেছে কথাটা? নেক্সট চলে আসো, এই যে আলফা পার্টিকেল, ঠিক আছে, দেখো +2 কেন করেছে বলো তো, দিয়ে দিয়েছে, দুটো ইলেকট্রন বাইরে চলে গেছে, দুটো ইলেকট্রন বাইরে চলে গেছে, বাদ বাকি যেটা পড়ে আছে দুটো প্লাস মানে প্রোটন আর নিউট্রন, সেটাই হচ্ছে কি আলফা পার্টিকেল। নেক্সট দেখো, নেক্সট চলে আসি কি নিয়নে। নিয়ন যেটা ব্যবহার করা হয়, আমরা যে সাইনবোর্ড দেখি, যে সাইনবোর্ডে দেখবে খুব কালারফুল করে সমস্তগুলো লেখাগুলো আছে, দেখবে বিভিন্ন কালারের আছে, তো সেইটা যেটা সেইখানে যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই নোবেল গ্যাসই ব্যবহার করা হয়। আমরা পরে লাস্টে একদম দেখব যে কোন নোবেল গ্যাস কোন কোন কালার দিচ্ছে, ঠিক আছে। তো দেখো নিয়ন যেটা, সেটাও কিন্তু এই সাইনবোর্ডের কালার বা লাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে কি নিয়ন। নেক্সট চলে আসো আর্গন। দেখো আর্গন সম্পর্কে আগে একটা প্রশ্ন বলি, তারপর বলছি। হ্যাঁ, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস ইন অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি পাওয়া যায় কোন নোবেল গ্যাস, আর সেইটার অ্যান্সার কি হবে, আর্গন। আমি স্টার মার্কস করে দিলাম এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, ইন আওয়ার অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ারে কি বলছে, অ্যাটমসফিয়ারের মধ্যে ইন দ্য নোবেল গ্যাসেস প্রেজেন্ট আর আর্গন, নিয়ন অ্যান্ড হিলিয়াম। সেখানের মধ্যে দেখো পার্সেন্টেজ দিয়েছে, হিলিয়াম প্রেজেন্ট হচ্ছে কত, বুঝতে পারছো, 0.00052%, মানে কতটা কম, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো নিয়ন যেটা, সেটা থাকছে কত, 0.0018%, ঠিক আছে। আর নেক্সট যেটা সব থেকে বেশি থাকে, যেটা হচ্ছে আর্গন, 0.934%, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস, নোবেল গ্যাস কিন্তু এটা মনে রাখবে, মোস্ট অ্যাবান্ডেন্ট নোবেল গ্যাস, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, বেশি যেটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা আমাদের অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, সেটা হচ্ছে কি নাইট্রোজেন। কিন্তু যদি বলা হয় নোবেল গ্যাস কোনটা বেশি পাওয়া যায়, সেটা একেবারে অ্যান্সার করবে কি আর্গন। নেক্সট চলে আসো ক্রিপ্টনে। ক্রিপ্টন যেটা এটাও ইউজ হয় হচ্ছে কি বিভিন্ন লাইটের ক্ষেত্রে। আমি এক্ষুনি বললাম যে গ্যাসগুলো কি লাইটের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। দেখো এখানে ফ্ল্যাশ লাইট, ফ্ল্যাশ ল্যাম্প যেগুলো, ঠিক আছে, এছাড়াও ফ্লুরোসেন্ট যে লাইটগুলো আমাদের পাওয়া যায়, বিভিন্ন যে লাইটগুলো, টিউবগুলো, ঠিক আছে, সেক্ষেত্রেও ব্যবহার করা হয় কি ক্রিপ্টন। নেক্সট হচ্ছে জেনন। জেনন যেটা ব্যবহার করা হয় মোবাইলের ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে ফটোগ্রাফির যে সমস্ত লাইট, ঠিক আছে, এখানে সব লেখা আছে, দেখবে বিভিন্ন ফ্ল্যাশ বাল্ব, ফটোগ্রাফের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এই জেনন। জেনন থেকে আরও একটা প্রশ্ন আসে, এটাকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় বা স্ট্রেঞ্জ গ্যাস বলা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, স্ট্রেঞ্জার গ্যাসও বলা হয়, ঠিক আছে। তো এটা একটা যদি একটু হাই লেভেলে পরীক্ষা দাও তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসে, যে স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়, তো তখন বলবে কি, এই যে লেখাও আছে দেখবে জেনন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি রেডন। দেখো রেডন হচ্ছে এমন একটা নিষ্ক্রিয় গ্যাস, এতক্ষণে তো বুঝে গেছো কেন নিষ্ক্রিয় বলছি, কারণ এটা হচ্ছে কি একটা নোবেল গ্যাস, ঠিক আছে, অর্থাৎ কি জিরো গ্রুপের গ্যাস, ঠিক আছে, যেটা কিনা কি খুব কম মাত্রায় পাওয়া যায়। কিন্তু কোথায় পাওয়া যায়, যেটা পাওয়া যায় হচ্ছে বিভিন্ন পাথর, মাটি ইত্যাদিতে। যদি বলা হয় সব থেকে কম মাত্রায়, ঠিক আছে, যে পাওয়া যায়, কিন্তু কি কোথায় পাওয়া যায় যদি বলে, যেগুলো শিলাতে পাওয়া যায়, পাথর, মাটি এগুলোতে পাওয়া যায়, সেটার অ্যান্সার কি হবে, সেটা হবে কি রেডন, ঠিক আছে। তো দেখো এখানে
এই ছবিটা আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ছবির মাধ্যমে দেখো বলা হয়েছে কি সয়েল, রেডন ইন সয়েল, ঠিক আছে। রেডন ইন একদম মাটির তলায় যে গ্রাউন্ড যেই সমস্ত জায়গা আছে, ঠিক আছে, যে একদম ভিতরের যেই জায়গা, সেই জায়গাটায় দেখো বিভিন্ন জায়গা যেগুলো শিলা আছে, বিভিন্ন গ্রাউন্ড ফ্লোর, যে গ্রাউন্ডের যেই সমস্ত অংশ, সেখানে কি পাওয়া যায়, রেডন পাওয়া যায় খুব কম মাত্রায়। নেক্সট দেখো, নেক্সট আসি কি অগনেনশন। আর আচ্ছা অগনেনশন তো ওটা তুই তো বলেই দিয়েছিলাম সেই সময় যে ওটা হচ্ছে 118 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, একদম লাস্ট যেটা এলিমেন্ট আর আর্টিফিশিয়াল এলিমেন্ট। নেক্সট এখন লাস্ট যেটা আমি বলেছিলাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা প্রত্যেকেই হলো কি এমন নোবেল গ্যাস যেটা কিনা লাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এই লাইটের ক্ষেত্রে যখন ইউজ করা হয় এই গ্যাসগুলোকে প্রত্যেকে আলাদা আলাদা কালার দেয়, এখানে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে এটা বলতে পারো যে যখন যে লাইটের টিউবটা হয়, একটা ছোট্ট জিনিস বলি, ক্লাস এটা তো শেষই হয়ে গেল প্রায়। যখন কোনো রকম ধরো একটা টিউব লাইট আছে, হ্যাঁ একটুখানি বোঝাই, ধরো এখানে এই টিউব লাইটটা আছে, ধরো এটা একটা কোনো লাইট আছে, তো সেখানে ধরো তোমার কোনো কালার উৎপন্ন করবে, ধরো আর্গনের এই কালারটা তুমি উৎপন্ন করবে, ঠিক আছে। তো সেখানে কি হবে, ফার্স্টে তুমি আর্গনের কি দেবে, গ্যাস দেবে। আর্গন তো গ্যাস, আর্গনের কি দেবে, গ্যাস দেবে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের পদার্থ যেটা, সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি মানে সাধারণভাবে কত 3 প্রকার, একটা হচ্ছে কি সলিড, একটা হচ্ছে কি লিকুইড, আর একটা হচ্ছে কি গ্যাস। তো এটা কিভাবে হচ্ছে, একটা বরফকে তুমি তরলে তখনই পরিণত করবে যখন তুমি তাকে কি দেবে, তাপ দেবে। একটা লিকুইডকে তুমি তখনই গ্যাসে পরিণত করতে পারবে যখন লিকুইডটাকে তুমি আবার কি দেবে, তাপ দেবে। তোমার এখানে শান্ত হলে না তুমি, এবার কি করবে, এই গ্যাসটা গ্যাস হয়ে গেছে, এবার তাকেও তুমি তাপ দিচ্ছ। মানে এই ধরো গ্যাস আছে, এই গ্যাসটাকে তুমি এবার আরও তাপ দিতে শুরু করেছো। তখন কি হবে, এই গ্যাসের মধ্যে তো যে অ্যাটম আছে, তার যে ইলেকট্রনগুলো আছে, ওরা কি করবে, গ্যাসের মধ্যে তো ইলেকট্রনটা আছে, ওরা অ্যাটম তো, গ্যাসের অণু অ্যাটম তো, তো ওই যে গ্যাসের অ্যাটমের ইলেকট্রনগুলো কি করবে, একে অপরের মধ্যে খুব কি করবে, ছিটকে ছিটকে যাবে, ঠিক আছে, বার হয়ে যাবে, ওই কক্ষ থেকে বার হয়ে যেতে থাকবে, এত তাপ হয়ে গেছে, এত কেলভিনে তাপ উঠে গেছে, ঠিক আছে। তো এইটা যখন হয় তখন কি হয়, প্লাজমার স্টেট উৎপন্ন হয়, যেটা আমরা পড়েছিলাম, বলেছিলাম তোমাদের, যেটা হচ্ছে যেটা হচ্ছে কোন স্টেট, যেটা হচ্ছে কি প্লাজমা স্টেট, প্লাজমা। তো একদম হাই লেভেলে যখন গরম উঠে যায়, ঠিক আছে, তো সেই যে স্টেট সেটা হচ্ছে প্লাজমা, যেগুলো এই লাইটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমাদের যেমন এইসব টিউবলাইট জ্বলছে, ঠিক আছে, যে এতগুলো টিউবলাইট জ্বলছে, তো এইগুলো কি প্লাজমা, ওখানে আমরা প্লাজমা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওর ভিতর প্লাজমা, মানে এত তাপ উৎপন্ন করে ফেলেছে যে ওই গ্যাসের যে মার্কিউরি গ্যাস আছে, আর্গন গ্যাস আছে, ঠিক আছে, তো এই যে গ্যাসগুলো আছে সেগুলো কি নিজেদের মধ্যে ইলেকট্রনগুলোকে পুরো মানে একে অপরের সাথে ছিটকে ছিটকে যাচ্ছে। তো তার ফলে যেটা উৎপন্ন হচ্ছে, তুমি আলো পাচ্ছ, অর্থাৎ কি এটা হচ্ছে প্লাজমা স্টেট। এগুলো নিয়ে পরে ডিটেলস পড়বো, ঠিক আছে। তো একটু বলে দিলাম বিষয়টা, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই যে গ্যাসগুলো আছে, এরা কি করছে, এরা হচ্ছে তোমার লাইট, বিভিন্ন লাইট, কালারফুল লাইট গঠনে কি করছে, সাহায্য করছে। তাহলে এইটা অবধি আমাদের হয়ে গেল কি, আমাদের গ্রুপ নাম্বার কত, 18, ঠিক আছে। আমাদের গ্রুপ নাম্বার 18 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। তার মানে আমরা কি কি কমপ্লিট করলাম, আমরা এস ব্লক আর আমরা কমপ্লিট করলাম হচ্ছে পি ব্লক, ঠিক আছে। আমরা এস ব্লক আর আমরা কমপ্লিট করলাম হচ্ছে পি ব্লক। এক সেকেন্ড, ছবি পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা এই যে ব্লকটা, এটাকে টোটাল কমপ্লিট করেছি, আর আমরা এটাকে টোটাল কমপ্লিট করেছি, যদিও একটু লেন্দি হয়ে গেছে সব কিছু, তাই না, তবুও আমরা পুরোপুরি বিষয়টাকে কমপ্লিট করেছি, ঠিক আছে। আর এই যে আমাদের ডি ব্লক পড়ে আছে, ডি আর এফ ব্লক, এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে ছোট ছোট আমি আলোচনা করে দেব, কিন্তু মেন এইখানের যে মেটালগুলো আছে সেগুলো নিয়ে মেন আলোচনা করব হচ্ছে মেটাল নন মেটালের চ্যাপ্টারে, ঠিক আছে। তো এত অবধি আজকের ক্লাস থাকলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত কিছু, ঠিক আছে। ভালো করে পড়তে থাকো, আর খুব খুব ভালো করে পড়ো, এটাই বলবো, ঠিক আছে। আর এরপরে আমি বায়োলজির ক্লাস দেবো, হ্যাঁ। তো এত অবধি ক্লাস থাকলো।